হ্যালো স্টুডেন্ট, আশা করছি তোমরা সকলেই অনেক ভালো আছো। আজকে আমরা আলোচনা করব ডাব্লিউবিপি ও কেপি পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর। তোমরা ক্লাসগুলি খুব মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আশা করছি তোমরা কমন পেয়ে যাবে। আজকে আমাদের প্রথম প্রশ্ন রয়েছে, গরুমারা জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? এর সঠিক উত্তর হয়ে যাবে গরুমারা জাতীয় উদ্যান হচ্ছে পশ্চিমবঙ্গে অবস্থিত। তারপরে চলে যাব পরবর্তী নাম্বার কোশ্চেনে। পরবর্তী দ্বিতীয় নাম্বার কোশ্চেন রয়েছে, কোল বিদ্রোহ কোথায় হয়েছিল? এর সঠিক উত্তর হয়ে যাবে কোল বিদ্রোহ হচ্ছে অপশন সি অর্থাৎ ছোটনাগপুরে হয়েছিল। তারপরে চলে যাব পরবর্তী নাম্বার কোশ্চেনে। পরবর্তী আমাদের তৃতীয় নাম্বার কোশ্চেন রয়েছে, গাজর থেকে কোন ভিটামিন পাওয়া যায়? গাজর থেকে কোন ভিটামিন পাওয়া যায়? এর সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ অর্থাৎ ভিটামিন এ হচ্ছে গাজর থেকে পাওয়া যায়। এটা কিন্তু অত্যন্ত একটি ইম্পর্টেন্ট একটি কোশ্চেন রয়েছে, গাজর থেকে কোন ভিটামিন পাওয়া যায়। তারপরে চলে যাব পরবর্তী নাম্বার কোশ্চেনে। পরবর্তী আমাদের 4 নাম্বার কোশ্চেন রয়েছে, রাজ্যসভার চেয়ারম্যান কে? এর সঠিক উত্তর হয়ে যাবে রাজ্যসভার চেয়ারম্যান হচ্ছে উপরাষ্ট্রপতি। উপরাষ্ট্রপতি হচ্ছে এখানে রাজ্যসভার চেয়ারম্যান। তারপরে চলে যাব পরবর্তী নাম্বার কোশ্চেনে। পরবর্তী আমাদের 5 নাম্বার কোশ্চেন রয়েছে, মানুষের দুধের দাঁতের সংখ্যা কয়টি? এখানে 4টি অপশন রয়েছে। মানুষের দুধের দাঁতের সংখ্যা 32টি, 28টি, 25টি বা 20টি। এর সঠিক উত্তর হয়ে যাবে মানুষের দুধের দাঁতের সংখ্যা হচ্ছে অপশন ডি অর্থাৎ 20টি। 20টি হচ্ছে মানুষের দুধের দাঁতের সংখ্যা। তারপরে চলে যাব পরবর্তী নাম্বার কোশ্চেনে। পরবর্তী আমাদের 6 নাম্বার কোশ্চেন রয়েছে, নিচের কোনটি মেঘালয়ের রাজধানী? এর সঠিক উত্তর হয়ে যাবে মেঘালয়ের রাজধানী হচ্ছে এখানে অপশন এ অর্থাৎ শিলং। শিলং হচ্ছে এখানে মেঘালয়ের রাজধানী। তারপরে চলে যাব পরবর্তী নাম্বার কোশ্চেনে। পরবর্তী 7 নাম্বার কোশ্চেন রয়েছে, কাশ্মীরের ইতিহাস জানা যায় কোন বই থেকে? এখানে 4টি অপশন রয়েছে। এই 4টি অপশনের মধ্যে কাশ্মীরের ইতিহাস জানা যায় হচ্ছে এখানে অপশন সি অর্থাৎ রাজতরঙ্গিনী থেকে। রাজতরঙ্গিনী থেকে হচ্ছে কাশ্মীরের ইতিহাস জানা যায়। তারপরে চলে যাব পরবর্তী নাম্বার কোশ্চেনে। পরবর্তী আমাদের 8 নাম্বার কোশ্চেন রয়েছে, ভারতের সিলিকন ভ্যালি কোন শহরকে বলা হয়? এর সঠিক উত্তর হয়ে যাবে ভারতের সিলিকন ভ্যালি হচ্ছে অপশন বি অর্থাৎ বেঙ্গালুরুকে হচ্ছে বলা হয়। এটাও একটি অত্যন্ত ইম্পর্টেন্ট একটি কোশ্চেন রয়েছে, ভারতের সিলিকন ভ্যালি কোন শহরকে বলা হয়। তারপরে চলে যাব পরবর্তী নাম্বার কোশ্চেনে। পরবর্তী আমাদের 9 নাম্বার কোশ্চেন রয়েছে, লোহিত রক্তকণিকার আয়ু কতদিন? এখানে 4টি অপশন রয়েছে। এই 4টি অপশনের মধ্যে লোহিত রক্তকণিকার আয়ু হচ্ছে 120 দিন। 120 দিন হচ্ছে লোহিত রক্তকণিকার আয়ু। তারপরে চলে যাব পরবর্তী নাম্বার কোশ্চেনে। পরবর্তী আমাদের 10 নাম্বার কোশ্চেন রয়েছে, নিচের কোন প্রাণীর মেরুদণ্ড নেই? এখানে সঠিক উত্তর হয়ে যাবে এখানে মেরুদণ্ড নেই হচ্ছে অপশন এ অর্থাৎ মাকড়সার। মাকড়সার হচ্ছে মেরুদণ্ড নেই। তারপরে চলে যাব পরবর্তী নাম্বার কোশ্চেনে। পরবর্তী আমাদের 11 নম্বর কোশ্চেন রয়েছে, রামকৃষ্ণ মিশন কে প্রতিষ্ঠা করেন? এখানে সঠিক উত্তর হয়ে যাবে রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন হচ্ছে দেবেন্দ্রনাথ।
দেবেন্দ্রনাথ হচ্ছে এখানে রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন। তারপরে চলে যাব পরবর্তী নাম্বার কোশ্চেনে। পরবর্তী আমাদের 12 নাম্বার কোশ্চেন রয়েছে, আয়তনে ক্ষুদ্রতম কেন্দ্রশাসিত অঞ্চলের নাম কি? এর সঠিক উত্তর হয়ে যাবে আয়তনে ক্ষুদ্রতম কেন্দ্রশাসিত অঞ্চলের নাম হচ্ছে এখানে লাক্ষাদ্বীপ। লাক্ষাদ্বীপ হচ্ছে ক্ষুদ্রতম কেন্দ্রশাসিত অঞ্চল। এটাও একটি অত্যন্ত ইম্পর্টেন্ট একটি কোশ্চেন রয়েছে, আয়তনে ক্ষুদ্রতম কেন্দ্রশাসিত অঞ্চলের নাম কি? তারপরে চলে যাব পরবর্তী নাম্বার কোশ্চেনে। পরবর্তী আমাদের 13 নম্বর কোশ্চেন রয়েছে, বায়ুর চাপ মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে? এর সঠিক উত্তর হয়ে যাবে বায়ুর চাপ মাপা হয় হচ্ছে এখানে অপশন এ অর্থাৎ ব্যারোমিটার যন্ত্রের সাহায্যে। তারপরে চলে যাব পরবর্তী নাম্বার কোশ্চেনে। পরবর্তী আমাদের 14 নম্বর কোশ্চেন রয়েছে, সাইমন কমিশন কবে বয়কট করা হয়? এর সঠিক উত্তর হয়ে যাবে সাইমন কমিশন হচ্ছে এখানে অপশন এ অর্থাৎ 1927 সালে হচ্ছে বয়কট করা হয়। তারপরে চলে যাব পরবর্তী নাম্বার কোশ্চেনে। পরবর্তী আমাদের 15 নাম্বার কোশ্চেন রয়েছে, চিনির পাত্র কাকে বলা হয়? এটাও একটি অত্যন্ত ইম্পর্টেন্ট একটি কোশ্চেন রয়েছে, চিনির পাত্র কাকে বলা হয়? এর সঠিক উত্তর হয়ে যাবে চিনির পাত্র বলা হচ্ছে এখানে কিউবাকে। কিউবাকে হচ্ছে চিনির পাত্র বলা হয়। তারপরে চলে যাব পরবর্তী নাম্বার কোশ্চেনে। পরবর্তী 16 নম্বর কোশ্চেন রয়েছে, বুড়িগঙ্গা নামে পরিচিত কোন নদী? বুড়িগঙ্গা নামে পরিচিত নর্মদা নদী, কাবেরী নদী, গোদাবরী নদী বা দামোদর নদী? এখানে সঠিক উত্তর হয়ে যাবে বুড়িগঙ্গা নামে পরিচিত হচ্ছে এখানে অপশন সি অর্থাৎ গোদাবরী নদী। তারপরে চলে যাব পরবর্তী নাম্বার কোশ্চেনে। পরবর্তী আমাদের 17 নম্বর কোশ্চেন রয়েছে, ভারতের বৃহত্তম রাজ্যের নাম কি? এর সঠিক উত্তর হয়ে যাবে ভারতের বৃহত্তম রাজ্যের নাম হচ্ছে এখানে রাজস্থান। রাজস্থান হচ্ছে ভারতের বৃহত্তম রাজ্য। তারপরে চলে যাব পরবর্তী নাম্বার কোশ্চেনে। পরবর্তী আমাদের 18 নম্বর কোশ্চেন রয়েছে, রেডিওথেরাপি করা হয় কোন রোগের ক্ষেত্রে? এর সঠিক উত্তর হয়ে যাবে রেডিওথেরাপি করা হয় হচ্ছে এখানে অপশন সি অর্থাৎ ক্যান্সার রোগের ক্ষেত্রে। ক্যান্সার রোগের ক্ষেত্রে হচ্ছে রেডিওথেরাপি করা হয়। তারপরে চলে যাব পরবর্তী নাম্বার কোশ্চেনে। পরবর্তী আমাদের 19 নম্বর কোশ্চেন রয়েছে, কন্যাশ্রী প্রকল্প কত সালে চালু হয়? কন্যাশ্রী প্রকল্প হচ্ছে এখানে অপশন এ অর্থাৎ 2013 সালে হচ্ছে চালু হয়। এটাও একটি অত্যন্ত ইম্পর্টেন্ট একটি কোশ্চেন রয়েছে, কন্যাশ্রী প্রকল্প কত সালে চালু হয়? তারপরে চলে যাব পরবর্তী নাম্বার কোশ্চেনে। পরবর্তী আমাদের লাস্ট 20 নম্বর কোশ্চেন রয়েছে, অনিলা দেবী কার ছদ্মনাম? এর সঠিক উত্তর হয়ে যাবে অনিলা দেবী হচ্ছে এখানে অপশন ডি অর্থাৎ শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের হচ্ছে ছদ্মনাম। এই ছিল মূলত আজকের আপডেট। যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন।